আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার ভাই কামরুল হাসান সোনালী পেপার নিয়ে আলোচনা করতে বলেছেন। চলেন আমরা আলোচনা শুরু করি। আমরা যদি সোনালী পেপার নিয়ে দেখি তাহলে শেয়ারটি মোটামুটি ১৪০ টাকা থেকে একটা ভালো মুভ দেয়। সেখান থেকে শেয়ারটি একটু কারেকশন হয়ে আবারও উপরে উঠে এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড শো করছে। আমরা যদি প্রথমে ডাউন ট্রেন্ডটা মার্ক করতে চাই তাহলে দর্শক দেখেন এই যে ৩০৯ টাকা, অর্থাৎ আমরা যদি অ্যাকুরেট হাইটা নিতে চাই তাহলে ৩০৮ টাকা। এই যে ৩০৮ টাকায় ওঠার পরে লো তৈরি করে ২৪৮ টাকা। সেখান থেকে ভালো ক্যান্ডেল দিয়ে এই ৩০৮ টাকাকে ব্রেক আউট করতে পারেনি। এরপর আবারও একটা লো তৈরি করে, তারপর আবার ছোট্ট একটু হাই তৈরি করে। দেখেন দর্শক, হায়ার হাই আর করতে পারছে না, এখান থেকে লো আর হায়ার হাইটা করতে পারেনি। আবারও দেখেন এই লোটা ব্রেক ডাউন করেছে, আবার ছোট্ট একটা কাউন্টার মুভ দিয়েছে, সেখান থেকে আবারও এই লোটা ব্রেক ডাউন করেছে। সেখান থেকে আবারও দেখতে পাই একটি কাউন্টার ট্রেন্ড এবং আবারও এর গন্তব্য আমরা নিচ দিকে লক্ষ্য করতে পারছি। এখন কথা হচ্ছে, যদি এই শেয়ারটি এই এখান থেকে এই হাইটি যদি ব্রেক আউট না করতে পারে আর এখানে যদি ছোট্ট একটা কাউন্টার মুভ দিয়ে এই লোটা যদি ব্রেক ডাউন করে ফেলে দর্শক, তাহলে এই শেয়ারের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। এটা আমি আমার ভাবনা থেকেই বললাম। এখন আমরা বুঝলাম মোটামুটি ট্রেন্ডটি ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। এখন আমরা বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে কি অবস্থানে অবস্থান করছে শেয়ারটি এটি আমরা দেখব। আমরা যদি প্রথমে শর্ট টার্ম 10-20 ক্রস লাইন দ্বারা দেখি দর্শক, খেয়াল করেন এই 10-20 এর ক্রস হওয়ার পর শেয়ারটি এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড অবস্থান করছে। আমরা যদি মিড টার্ম 50 ট্রেন্ড লাইন বুঝতে চাই তাহলেও শেয়ারটি দর্শক এর নিচে অবস্থান করছে। আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা 50 এর নিচে শেয়ার থাকলে সেই শেয়ারটাকে মৃত বলে ঘোষণা করি। যতক্ষণ পর্যন্ত এই ইএমএ 50 কে ব্রেক আউট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই শেয়ারটাকে হাত দেই না। আমরা যদি এমএ 200 দেখি দর্শক, লং টার্ম ট্রেন্ড লাইন বুঝতে চাই তাহলে এই শেয়ারটি 200 উপরে অবস্থান করছে, যেটি একটু আশার আলো দেখাচ্ছে। এখন কথা হচ্ছে দর্শক, 200 উপরে শুধু থাকলেই হবে না, ওই শেয়ারটাকে অবশ্যই আপ ট্রেন্ডের সিগন্যাল দিতে হবে, নতুবা আমরা বলতে পারি না যে খুব দ্রুতই এই শেয়ার আপ ট্রেন্ডে চলে যাবে, বুম হয়ে যাবে, উড়ে যাবে, এরকম আমরা বলতে পারি না। তাহলে এই শেয়ারটি নিয়ে আমার পরামর্শ থাকবে যে এই শেয়ারটি যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড শো না করে ততক্ষণ পর্যন্ত এই শেয়ার থেকে আমরা বিরত থাকব। আমরা এই শেয়ারে কখন এন্ট্রিতে যাব দর্শক, এটা নিয়ে একটু আমি অ্যানালাইসিস করি। দর্শক, এই শেয়ারটি যদি আমরা ট্রেন্ড লাইন দ্বারা দেখি দর্শক, খেয়াল করেন
এই ট্রেন লাইনে শেয়ারটি বাড়ি খাচ্ছে, অর্থাৎ উপরে উঠতে পারছে না। আমরা যদি এই শেয়ারটি এইরকম একটা মুভ পায়, অর্থাৎ এই ট্রেন লাইনকে যদি ব্রেক আউট করতে পারে একটু এইরকম বড় ক্যান্ডেল দ্বারা, পাশাপাশি যদি ভলিউম বৃদ্ধি পায়, যদি ভলিউমটাও বৃদ্ধি পায়, তাহলে এই শেয়ারটা নিয়ে আমরা আশাবাদী হতে পারি। এটা দেখালাম আমি ট্রেন লাইন দ্বারা। আমরা যদি আরো দেখি, এই যে দর্শক খেয়াল করেন, এই শেয়ারটার এই রেজিস্ট্যান্স এখন 230 টাকা। এই 230 টাকা, অর্থাৎ আমরা যে ট্রেন লাইন দাগাইছিলাম যেটা ব্রেকআউট করছে, এই রকমই অর্থাৎ এই ভলিউমে যদি তারা ব্রেক আউট করে, তাহলে দেখেন এইটাও ব্রেক আউট হয়ে যায়। এখন এই একটা ব্রেক আউট দ্বারাই এই শেয়ারটি যে আপ ট্রেন্ডে চলে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। উপরে আর একটি রেজিস্ট্যান্স অপেক্ষা করছে আমাদের, সেটা হচ্ছে 240 টাকা। এই 240 টাকা ঠিক এইরকম একটা ক্যান্ডেল দ্বারা আমাদের ব্রেক আউট করতে হবে, পাশাপাশি ভলিউম আমাদের হতে হবে এই রকম। এর সাথে আমাদের মোমেন্টাম বোঝার জন্য আমাদের আরএসআইটা লাগবে। আমাদের আরএসআইটা হতে হবে 60 প্লাস। আমাদের আরএসআই হতে হবে আরএসআই হতে হবে 60 প্লাস। অর্থাৎ দর্শক আরএসআই দেখেন, একটু খেয়াল করেন, আরএসআই আমাদের এই যে এই আরএসআইটা 60 প্লাস হতে হবে, 60 প্লাস। যদি এই কয়টা শর্ত ফুলফিল করতে পারে, তখন আমরা বলতে পারি যে এটি শতভাগ আপ ট্রেন্ডে চলে গেছে এবং ফুল ফোর্সে মোমেন্টাম পাইছে। তাছাড়া আমরা বলতে পারি না যে এই শেয়ারটি এখান থেকেই উড়ে চলে যাবে, এরকম কথা আমরা বলতে পারছি না। তো দর্শক, যারা মোমেন্টাম ভিডিও দেখতে চান বা শিখতে চান, আমার চ্যানেলে অনেকগুলো মোমেন্টাম এর ওপর ভিডিও বানানো আছে। ওগুলো দেখলে আমি মনে করি আপনাদের কিছু না কিছু উপকার হবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।